আমি জ্যোতিষ শ্রী লক্ষণচন্দ্র মণ্ডল। আমার এটা প্রথম ইউটিউব চ্যানেলে আসা। আমি একজন জ্যোতিষ হিসাবে যেগুলো আজকে জন্মকুণ্ডলীর গুরুত্বপূর্ণ গ্রহ শনিদেবের নিয়ে আলোচনা করব। শনিদেব হলো ন্যায় ও কর্মের দেবতা। শনির বর্তমানে শনির 7.5 চলছে 3টি রাশিতে। প্রথম রাশি হলো কুম্ভ রাশি, যেটা শনির নিজস্ব রাশি। তারপরে হলো মীন রাশি, তারপরে হলো মেষ রাশি। কুম্ভ রাশিতে শনির 7.5 শেষ ফেজ চলছে। যেহেতু শনিদেবের নিজস্ব রাশি, তাই এই রাশিতে অতটা খারাপ ফল শনিদেব দেবে না, কিন্তু গ্রহ তো নিজের জায়গায় কাজ করতে ছাড়ে না। তারপরে বলি, মীন রাশিতে চলছে শনিদেবের দ্বিতীয় 7.5 দ্বিতীয় ফেজ, যেটা শনিদেবের মিত্র রাশি এবং মিত্র গ্রহ বৃহস্পতিদেব এখানে অবস্থান করছে। তাই বলি, এখানেও শনিদেব সেরকমভাবে কোনো খারাপ ফল দেবে না। কিন্তু আবারও বলি, যেহেতু গ্রহ সেহেতু নিজের কর্ম থেকে ছেড়ে যায় না, নিজের কর্ম দেখাতেই থাকে। সবচেয়ে বেশি খারাপ হবে, মানে আমার যতদূর ধারণা, সেটা হলো মেষ রাশি। মেষ রাশি হলো অধিপতি হলো মঙ্গলদেব, যে মেষ রাশির চলছে শনির প্রথম ফেজ, কিন্তু সে এই রাশির অধিপতি হলো মঙ্গলদেব, আর মঙ্গলদেবের সাথে শনিদেব মিত্র নয়। তাই মেষ রাশির শনির 7.5 প্রকোপ থাকবেই। এই শনির 7.5 প্রকোপ থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায়, বা কিছু পন্থা অবলম্বন করলে নিজেকে নিজের জীবনকে সঠিকভাবে চালানো যায়, সেইগুলি নিয়ে আমি কিছু বলবো। প্রথম হচ্ছে, অন্যায়ভাবে রোজগার করা যাবে না। রোজগার করা যাবে না। 2 নম্বর, নিজের কর্মের প্রতি সজাগ থাকতে হবে, অলসতা দেখালে চলবে না। 3 নম্বর হচ্ছে, নিজের জীবনকে সৎ ও সহজ সরলভাবে জীবনযাপন করতে হবে। 4 নম্বর, গুরুজন বা গুরুস্থানীয় মানুষদের অসম্মান করা যাবে না। বিশেষ করে শ্রমিক শ্রেণীর উপর অন্যায়